আমি সবসময় অপারেশন পরবর্তী পেশেন্টদের যে ফলো আপগুলোকে স্ট্রিক্টলি মেনটেন করে থাকি। মাত্র 11 বছর বয়স, এই বয়সেই তার নাকের মাংসপিণ্ডগুলো অত্যাধিক মাত্রায় বর্ধিত ছিল। আল্লাহর রহমতে স্যার এখন আমি অনেক সন্তুষ্ট। আপনার প্রতি আমার অনেক ভরসা ছিল। যেহেতু তার নাকের মধ্যে আমরা টার্বিনোপ্লাস্টি করেছি, তার নাক দিয়ে যাতে কোনো রক্তক্ষরণ না হয়, যে কারণে আমরা তার নাকে একটি প্যাক দিয়ে রেখেছি। এই প্যাকটির নাম হচ্ছে মেডোসিল প্যাক। এটি দেওয়ার সুবিধা হচ্ছে ডক্টর বৃষ্টির সব পেশেন্টের ফলো আপ দেওয়া হয়েছে। আলামিন, পেশেন্টগুলো তো আমাদের সব ভালো আছে না? ডক্টর সুমন, আরাফাতের কি অবস্থা এখন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। ভালো আছে না? আচ্ছা, ভালো থাকুক প্রত্যেকটা রোগী, আমি সেটাই চাই সবসময়। কারণ আমি সবসময় অপারেশন পরবর্তী পেশেন্টদের যে ফলো আপগুলোকে স্ট্রিক্টলি মেনটেন করে থাকি। প্রতি ঘন্টায় ঘন্টায় আমার নার্সরা তাদের ফলো আপ করে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আমার যারা রেসিডেন্ট সার্জন রয়েছে তারা ফলো আপ করে। এরপর আমি প্রতি শিফটে পেশেন্টদেরকে রাউন্ড দিয়ে থাকি। আজকে এই মুহূর্তে আমি যে পেশেন্টটির ফলো আপ এবং রাউন্ড দিতে যাচ্ছি সে হচ্ছে মিস্টার আরাফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি একা একা উঠতে পারবা? জি। চেষ্টা করো তো 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো। মূলত আরাফাতের এডিনো টনসিলাইটিসের সমস্যা ছিল, পাশাপাশি তার নাকের, যদিও ওর বয়স কম, মাত্র 11 বছর বয়স, এই বয়সেই তার নাকের মাংসপিণ্ডগুলো অত্যাধিক মাত্রায় বর্ধিত ছিল। ওর মধ্যে আপনারা কি কি সমস্যা খেয়াল করেছিলেন? স্যার ওর কন্টিনিউ ঠান্ডা লেগেই থাকে। তারপর খাবার সময় বলে যে আম্মু গলা ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়। স্যার রাত্রে হাঁ করে ঘুমাতো, মানে ম্যাক্সিমাম সময় ও সজাগ থাকতো। মানে রাত্রে দেখা যায় অনেক ভোরবেলা 2টা বাজে 3টা বাজে দেখি যে ও সজাগ। আচ্ছা। তারপর মানে দিনের বেলা যতই বলি যে একটু ঘুমাও, মানে ঘুমাইতে পারতো না। মানে অনেক সমস্যা ছিল। আর ঠান্ডার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর পরও স্যার ঠান্ডা ভালো হইতো না। আল্লাহর রহমতে স্যার এখন আমি অনেক সন্তুষ্ট। আপনার প্রতি আমার অনেক ভরসা ছিল। সবকিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু স্যার কারো না কারো মাধ্যমেই একজন পেশেন্ট ভালো হয়। কিন্তু স্যার আমি আপনার কাছে অপারেশন করার পরে অনেকটাই খুশি। যেহেতু তার নাকের মধ্যে আমরা টার্বিনোপ্লাস্টি করেছি, তার নাক দিয়ে যাতে কোনো রক্তক্ষরণ না হয়, যে কারণে আমরা তার নাকে একটি প্যাক দিয়ে রেখেছি। এই প্যাকটির নাম হচ্ছে মেডোসিল প্যাক। এটি দেওয়ার সুবিধা হচ্ছে এর মধ্যে একটি টিউব রয়েছে, যে টিউব দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এটা পেশেন্টের জন্য অনেক আরামদায়ক, যে কারণে কিন্তু মেডোসিল প্যাকটা আমরা ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকটি বাচ্চাকে অপারেশনের পরপর বেশ কিছু নির্দেশনামূলক একটি শীট আমরা হাতে দিয়েছিলাম, তাই না? তার যেহেতু এডিনয়েড এবং টনসিলের অপারেশন হয়েছে, এই অপারেশন পরবর্তী বিশেষ যে নির্দেশনা সমূহ কিন্তু আমি পয়েন্ট করে 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 লিখে দিয়েছি। এর মধ্যে একটি পয়েন্ট রয়েছে টাং টুইস্টার। টাং টুইস্টার মানে হচ্ছে, যেহেতু অপারেশনটি হয়েছে তার মুখের মধ্যে, তার জিহ্বায় যাতে জড়তা না থাকে, ব্যথাটা যাতে দ্রুত চলে যায়, যে কারণে আমরা একটি প্র্যাকটিস করতে দিই, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই প্র্যাকটিসটা কিন্তু তুমি করবে। আর খাওয়া দাওয়া নির্দেশনা যেটা দিয়েছি সে অনুযায়ী তো খাওয়া দাওয়া করাচ্ছেন নাকি? আর 24 ঘন্টা পর থেকে কিন্তু সে মোটামুটি স্বাভাবিক খাবারে ফিরে আসবে। তবে আগামী 1 সপ্তাহ মাছের কাটা, মাংসের হাড্ডি, এই জিনিসগুলোকে আমরা একটু বলবো যে সতর্কতার সাথে না খাওয়াটাই ভালো। কারণ ওই যে অপারেশনের যে জায়গা, সেখানে যাতে খোঁচা না লাগে, আঘাত না লাগে, এই কারণে আমরা একটু নরম খাবারটাকে নেক্সট 7 ডেজ বা 1 সপ্তাহের জন্য আমরা বলে থাকি খাওয়াতে। অপারেশনের পর কি তোমার একটু ভালো লাগছে? জি, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে? আচ্ছা, এই কথা শুনে তো আমার নিজেরও ভালো লাগছে। নাও, এই জন্য তোমাকে দিলাম আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার। ধরো, এখানে কি লেখা আছে পড়ো তো দেখি। হসপিটাল লিমিটেড তার সুস্থতায় ও দীর্ঘায়ু কামনা করছি। আপনার জন্য শুভকামনা। তুমি সুস্বাস্থ্যের অধিকারী হও। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমিও ডাক্তার হয়ে এরকম অপারেশন করবে, ঠিক আছে? নাক কান গলার ডাক্তার হবে তো? শোনো, আমি তোমার নাকের অপারেশন করছি, গলার অপারেশন করছি, তুমিও এরকম ডাক্তার হয়ে নাক কান গলা বিশেষজ্ঞ হবে এবং তারপর অপারেশন করবে। এমন একদিন আসবে যেদিন দেখা গেল যে আমি বুড়ো হয়ে যাব, আমার যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, তুমি করে দেবা, পারবে না? সেই দোয়াটাই রইল ওর জন্য, সেই শুভকামনাটাই রইল। আপনারা সবাই আরাফাতের জন্য দোয়া করবেন, ও যেন বাংলাদেশের নাম করা একজন ডাক্তার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।